হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো অন্ধ্র কিং তালুকা বা বায়োপিক অফ এ ফ্যান সিনেমা নিয়ে। আমরা জানি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন ঢালিউড, বলিউড, হলিউড, তামিল, তেলুগু বিভিন্ন ইন্ডাস্ট্রির যেসব সুপারস্টার রয়েছে তাদের অনেক ফ্যান রয়েছে যারা ডাইহার্ট ফ্যান। তারা তাদের স্টারদের জন্য অনেক কিছু করে, অনেক জায়গায় অনেক লম্বা পথ পাড়ি দিয়ে স্টারদের সাথে জাস্ট একবার দেখা করার জন্য অথবা তার বাড়ির সামনে গিয়ে একবার হাত নাড়ানোর জন্য অনেক দূরের যাত্রা পর্যন্ত মানুষ পাড়ি দেয়। তেমনি ফ্যানদের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বা ফ্যানদের নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সিনেমা হয়েছে। তেমনি একটা শাহরুখ খানের সিনেমা রয়েছে, যে সিনেমার নাম হচ্ছে ফ্যান, যেখানে একজন শাহরুখ খানের ডাইহার্ট ফ্যান থাকে, যে পরবর্তীতে ডাইহার্ট ফ্যান থেকে স্টার যে শাহরুখ খান তার সাথে বিভিন্ন ক্ল্যাশে জড়িয়ে পড়ে। কিন্তু আজকে যে সিনেমার কথা বলবো সেখানে কোনো ক্ল্যাশ নাই, সেখানে জাস্ট একজন ডাইহার্ট ফ্যান কীরকম আচরণ করতে পারে, কী রকম স্যাক্রিফাইস করতে পারে, এরকম একটা কন্টেন্ট নিয়ে তৈরি করা সিনেমা, যেটার নাম হচ্ছে বায়োপিক অফ এ ফ্যান অথবা অন্ধ্র কিং তালুকা এরকম নিয়ে। তো সিনেমাটা কেমন হলো? সিনেমা নিয়ে আমি যদি বলি, সিনেমাটা জাস্ট একবার দেখার মতন একটা সিনেমা। আপনারা যারা এন্টারটেনমেন্টমূলক সিনেমা দেখেন, অ্যাকশন কমেডি টাইপ এন্টারটেনমেন্ট মেসি ফিল্ম, তাদের জন্যই সিনেমাটা একবার দেখার মতন একটা ডিসেন্ট সিনেমা। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, আমি কোনো মেসি সিনেমা না, যেটা রিয়েলিস্টিকভাবে হতে পারে অথবা সব ক্যারেক্টারের মধ্যে বা সব কথার মধ্যে যুক্তি থাকবে, সব কাজের মধ্যে যুক্তি থাকবে, এরকম কোনো সিনেমা যদি দেখতে চান, তাহলে আমি এই দুইটা ফ্যানের সিনেমা থেকে বলবো যে আপনারা শাহরুখ খান অভিনীত ফ্যান সিনেমাটা দেখতে পারেন। সে যাই হোক, আমি মূলত বলবো আজকে যে অন্ধ্র কিং তালুকা বা বায়োপিক অফ এ ফ্যান সিনেমা নিয়ে। এই সিনেমার প্লটটা হচ্ছে যে উপেন্দ্র একজন সুপারস্টার, যার 100তম সিনেমা রিলিজ হতে গিয়ে সিনেমাটা আটকে গেছে, সিনেমার কাজ বন্ধ হয়ে গিয়েছে। কারণ তার এর আগে বেশ কয়েকটি সিনেমা ফ্লপ হয়েছিল, যে কারণে এই সিনেমা থেকে আর্থিক কিছু সংকটের কারণে সিনেমাটা বন্ধ হয়ে যায়। সেইখানে তার একজন ডাইহার্ট ফ্যান হচ্ছে রামপতিনী। সে কীভাবে প্রিয় সুপারস্টারের জন্য কী করতে পারে, এবং সেই যে মুভিটা বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, সেই মুভি আবার শুরু হওয়ার জন্য কী করতে পারে, সে কীভাবে টাকা ম্যানেজ করতে পারবে, বা তার জীবনে সেই ফ্যানের কীরকম প্রভাব রয়েছে, এরকম একটা প্লটের উপরে তৈরি করা হচ্ছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে অন্ধ্র কিং তালুকা বা বায়োপিক অফ এ ফ্যান। এই সিনেমার এই প্লটটা গুছিয়ে গিয়ে যে বেশ কয়েকটা চরিত্র আনা হয়েছে, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো হচ্ছে উপেন্দ্র, রামপতিনী এবং ভাগ্যশ্রী। তারা তাদের জায়গা থেকে অবশ্যই সুন্দর পারফরমেন্স দিয়েছে। তবে বিষয় হচ্ছে যে উপেন্দ্রের যে ক্যারেক্টারটা সেটা অনেকটা রিয়েলিস্টিক নির্ভর, বা তার ক্যারেক্টারটা যেরকম স্বাভাবিকভাবে আমরা লজিক্যালি ভাবি সেরকম লজিক ক্যারেক্টার। অন্যদিকে ভাগ্যশ্রী এবং ভাগ্যশ্রীর বাবা ক্যারেক্টার যে রয়েছে, তাদের ক্যারেক্টারে বা তাদের কথাবার্তার মধ্যে লজিক রয়েছে, কিন্তু এখানে রামপতিনী যে ক্যারেক্টারটা সেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে লজিক এবং কিছু ক্ষেত্রে কি লজিক ছাড়া। কিন্তু এটা যেহেতু একটা মেসি এন্টারটেনমেন্ট এবং অ্যাকশন কমেডি ঘরানার সিনেমা, সেই হিসেবে তার ক্যারেক্টার কি ওই রকম সবসময় থাকবে না। যদি লজিক্যালি থাকতে চাই তাহলে তো আর এটা এন্টারটেনমেন্টমূলক সিনেমা হয় না, তখন এটা ড্রামা টাইপের লজিক্যালি বা রিয়েলিটি নির্ভর সিনেমা হয়ে যাবে। সেই যাক, কিন্তু আমি এইখানে বলছি যে এই ক্যারেক্টারটা কি কোথাও লজিক নিয়ে কাজ করে, আবার কোথাও কি ইলজিক্যাল কাজ করে, যে কারণে দেখা যায় যে সে ডাইহার্ট ফ্যানের জন্য যেখানে যা ইচ্ছা তাই করতে পারে, এরকম একটা মুড বা ব্যাপার স্যাপার রয়েছে। আবার এই সিনেমাতে বেশ কয়েকটা গান রয়েছে, গানগুলো সুন্দর, গানের ভিজুয়াল সুন্দর, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যেসব ব্যবহার করা হয়েছে সেগুলো সুন্দর। আমরা জানি সাউথ ইন্ডিয়ান যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যারা ফ্যান রয়েছে তারা বাংলাদেশ বা বলিউড সিনেমার যেসব ফ্যান রয়েছে তাদের সাথে আরও বেশি ডাইহার্ট ফ্যান, যে কারণে ওখানকার কোনো সিনেমা রিলিজ হলে যেসব সুপারস্টার রয়েছে তাদের সিনেমা রিলিজ হলে কি বিশাল আয়োজনের মতন অনেক কিছু করে ফেলে ফ্যানেরা। এমনকি রজনীকান্তের সিনেমা তো মুক্তি পেলে, অথবা প্রবাসের সিনেমা যেগুলো বাহুবলীর মতন সিনেমা মুক্তি পেলে কি এরা কোনো রাষ্ট্র একদিনের ছুটি পর্যন্ত দিয়ে দেয় সরকারিভাবে, এরকম ডাইহার্ট ফ্যান রয়েছে। সেই যাই হোক, এখানে মূলত এরকম ফ্যানের বিভিন্ন কাজ কারবার আমরা দেখি। তো আমি অনেকগুলো পজিটিভ সাইডে বলে ফেললাম, এখন আমি যদি নেগেটিভ সাইডগুলো বলি তাহলে বলবো যে এখানে কাহিনিটা যে মূলত দেখানো হয়েছে একজন ফ্যানের, সেই ফ্যানের কাহিনিটাতে কোনো লজিকগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না। কারণ হচ্ছে দেখেন, আপনি যখন দেখাবেন যে কোনো দরিদ্র লোক কোনো সুপারস্টারের ফ্যান, তো সেই দরিদ্র লোক কিন্তু চাইলেই সে 1-2 মাসে কোটিপতি হয়ে যেতে পারবে না, কয়েক কোটি টাকার মালিক হতে পারবে না। কেননা কারণ তার কাছে যদি ওই রকম আগে থেকে কৌশল থাকতো, আগে থেকে এরকম মাথা থাকে বা মাথায় এরকম চিন্তাভাবনা থাকে যে আমি তো দরিদ্র, আমার কোটি টাকা কামানো লাগবে, তাহলে কি সে দরিদ্রই থাকে না, সে অনেক আগেই টাকা কামানোর চেষ্টা করে বা এরকম। কিন্তু যে লোকে একটা ভব করে সারাক্ষণ সিনেমা নিয়ে পড়ে থাকে, সেই লোক তার গার্লফ্রেন্ডের বাবার চ্যালেঞ্জের কারণে কয়েক মাসের মধ্যে সে কোটি টাকার মালিক হয়ে যায়। এমনকি যেই টাকা সে ম্যানেজ করতে পারলে তার প্রেমিকা ভাগ্যশ্রীকে সে বিয়ে করতে পারবে, সেই জায়গায় সে তার যে স্টার রয়েছে, যে স্টার তাকে চিনেও না, এরকম একটা স্টারের জন্য সে
তার সমস্ত কামাই যেগুলো রয়েছে প্রায় 3 কোটি টাকার মতন, সেগুলো সে কি সে স্টারকে দিয়ে দেয়। অথচ এদিকে কি যাকে সে বিয়ে করার জন্য এত লাখ হয়ে গিয়েছিল, এত টাকা কামাইছে, সেই মেয়েকেই সে ছেড়ে দেয়। তো এই যে কাজগুলো না, এগুলা লজিক ছাড়া মনে হয়েছে, যেই কারণে আমার কাছে মনে হয়েছে কি এই কাজগুলো অন্যান্য ক্যারেক্টার করলে মানাতো, কিন্তু এই মেন ক্যারেক্টারে এসে যদি এসব করে, যেসব কাজ লজিকের সাথে যায় না, তাহলে কি এটা একটু বেশি মানানহীন লাগে। কিন্তু ফ্যানের জন্য মানুষ কী করতে পারে, এরকম একটা মেসি এন্টারটেনমেন্ট দেখাতে গিয়ে এটা করেছে, তারা জোর করে ক্যারেক্টারকে এরকম দেখিয়েছে, এরকম মনে হয়েছে। যেই কারণে সিনেমার যে মানটা, সেটা শাহরুখ খানের ফ্যান সিনেমার মতন কোনো কোনো ক্ষেত্রে মনে হলেও কি আসলে ওরকম পর্যায়ে যেতে পারেনি। জাস্ট একটা এন্টারটেনমেন্টমূলক একবার দেখার মতন একটা সিনেমা, এরকম। এছাড়া আমার বেশি কিছু লাগে না। এই সিনেমা ছাড়াও আমি বলবো যে ভাগ্যশ্রীর অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, যেগুলোতে আমরা তার আরও ভালো স্টোরি, ভালো উপস্থাপনা দেখি। যেমন যেমন আপনারা দুলকার সালমান এবং ভাগ্যশ্রী অভিনীত কান্তা দেখতে পারেন। এইগুলাতে দেখা যায় যে ভালো গল্প, ভালো উপস্থাপনা, ক্যারেক্টারের উপস্থাপনা, সেগুলো দেখে কি বেশি এন্টারটেইন হওয়া যায়, বেশি এনজয় করা যায়। কারণ এগুলোতে লজিক থাকে বেশি, যে কাহিনী ক্যারেক্টার অনুযায়ী ওরকমভাবে আগাচ্ছে, ঠিক আছে। কিন্তু এগুলোতে কি ওইরকমভাবে আগায় নেই। যে কারণে বলবো যে তামিল তেলেগুতে অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, এর সাথে ভালো সিনেমা রয়েছে। এটা একটা দুর্বল মানের সিনেমা, জাস্ট এন্টারটেনমেন্ট নেওয়ার মতন, একবার দেখলেও চলে এরকম একটা সিনেমা। তো আপনারা যারা এই সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন, আপনারা আমার সাথে এই ব্যাপারগুলোর সাথে অ্যাগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা, সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।